duration curve, important points, base load, peak load। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা আজকের ক্লাসে কিছু এই ম্যাথসগুলা করার চেষ্টা করব, ঠিক আছে? ম্যাথসগুলা। আচ্ছা তো হ্যাঁ, ফার্স্ট হচ্ছে এক্সাম্পল 3.1। এটা কি বলছে? দ্য ম্যাক্সিমাম ডিমান্ড অন এ পাওয়ার স্টেশন ইজ 100 মেগাওয়াট। আচ্ছা আমি একটু তুলে নেই। The maximum demand on a power station is 100 megawatt. If the annual load factor is 40%, calculate total energy generated in a year. Calculate total energy generated in a year. আচ্ছা দেখা যাচ্ছে ম্যাথটা? আরে উড়ে যাচ্ছে বারবার। আচ্ছা এই যে ম্যাথটা কি দেখা যাচ্ছে? দ্য ম্যাক্সিমাম ডিমান্ড, একটু রেসপন্ড করেন প্লিজ। আচ্ছা তাহলে আমি একটু, ঠিক আছে, আরে একটু, এই যে এখন দেখা যাচ্ছে তাই না? এখন জাস্ট ফোকাস হচ্ছে না, কারণ একটু লেট করতেছে ফোকাস হতে। এই যে ফোকাস হয়েছে এখন, ঠিক আছে। আচ্ছা এটা কীভাবে করবো? যে আমার কি দেওয়া আছে? ম্যাক্সিমাম ডিমান্ড দেওয়া আছে। শিট, কি কি জ্বালা। আচ্ছা আগে হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড দেওয়া আছে। সো গিভেন ম্যাক্সিমাম ডিমান্ড ইকুয়ালস টু 100 মেগাওয়াট আর লোড ফ্যাক্টর ইকুয়ালস টু 40%। আচ্ছা এখান থেকে আমরা কী বের করতে পারি? আমরা কি জানি? যে আগে লিখলাম উই, কি যে কলম, উই নো load factor equals to average load divided by maximum demand. আচ্ছা load factor equals to average load by maximum demand. আর উড়িস না ভাই, আর উড়িস না। এই যে আস্তে রাখলে আবার ফোকাস করে না, কি জ্বালা দেখছেন? এখানে কিছু রাখবো, এখানে যে কিছু রাখবো ফোকাসই হচ্ছে, এটার জন্য ফোকাসই করবে না। আচ্ছা ঠিক আছে। সো এখন এখান থেকে কি জানতে পারি? যে আমরা অ্যাভারেজ লোড ইকুয়ালস টু তাহলে কি লোড ফ্যাক্টর ইন্টু ম্যাক্সিমাম ডিমান্ড। জিনিস, আচ্ছা একটা মিনিট একটু ওয়েট করো, আমি একটু জিনিস পেয়েছি। এখন আর ওটার সম্ভাবনা নাই, ঠিক আছে। লোড ফ্যাক্টর ইন্টু ম্যাক্সিমাম ডিমান্ড। এখন লোড ফ্যাক্টর কত? 40% অর 0.4 ইন্টু ম্যাক্সিমাম ডিমান্ড কত? 100 মেগাওয়াট। 100 মেগাওয়াট। সো অ্যাভারেজ ধরে আমার কত আসতেছে? 40 মেগাওয়াট, ঠিক আছে। সো এখন
এভারেজ লোডটা আমার আসছে 40 মেগাওয়াট। 40 মেগাওয়াট। সো এখন আমার কথা টোটাল এনার্জি জেনারেটেড ইন আ ইয়ার। সো টোটাল এনার্জি জেনারেটেড ইন আ ইয়ার মানে কি, অ্যাভারেজ লোড ইন্টু আওয়ার্স ইন আ ইয়ার, তাই না? টোটাল এনার্জি জেনারেটেড ইন এ ইয়ার ইকুয়ালস টু, আচ্ছা ইকুয়ালস টু নিচে লিখলাম, এটা ইকুয়ালস টু কী হবে, অ্যাভারেজ লোড মাল্টিপ্লাই আওয়ার্স ইন এ আওয়ার্স ইন আ ইয়ার। সো আমার অ্যাভারেজ লোড কত, 40 মেগাওয়াট ইন্টু আওয়ার্স ইন আ ইয়ার। আওয়ার্স ইন আ ইয়ার কত, আচ্ছা একটা দিনে দিনে হচ্ছে 24 ঘন্টা, আর বছর হচ্ছে 365 দিন। আচ্ছা, সো আমার এটা অ্যান্সার আসবে এত, এটা সামথিং মেগাওয়াট আওয়ার। আমার এই মুহূর্তে ক্যালকুলেটর নাই, তা আমি করতে পারতেছি না, কিন্তু জাস্ট এই তিনটা গুণ করে দিলেই এককটা হবে মেগাওয়াট আওয়ার। এটা আপনারা কি গুণ করে নিতে পারবেন না একটু কাইন্ডলি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এই ম্যাথটা এখানেই শেষ, পরের ম্যাথে যাই। ও এদিকে আরও প্রবলেম আসছে না, অনেকগুলো প্রবলেম আছে। আচ্ছা 43 আচ্ছা কোনটা করবো একটু দেখে নেই। আচ্ছা 3.2তে আমরা করি এক্সাম্পল 3.2। আচ্ছা, এ জেনারেটিং স্টেশন হ্যাজ এ কানেক্টেড লোড অফ 43 মেগাওয়াট। তুলে নেই। A generating station has a connected load of 43 megawatt and a maximum demand of 40 megawatt. আচ্ছা maximum demand of 20 megawatt, sorry, 20 megawatt. The units generated being the units generated being by 10 to the power 6 per annum। পার অ্যানাম বলতে বোঝা হচ্ছে প্রতি বছরে, অ্যানাম মানে হচ্ছে এক বছর, সো পার অ্যানাম মানে হচ্ছে প্রতি বছরে। আচ্ছা ক্যালকুলেট ডিমান্ড ফ্যাক্টর আর লোড ফ্যাক্টর। আচ্ছা একটা মিনিট প্লিজ। আচ্ছা ঠিক আছে, এখন আমি একটু ভিডিওটা ওপেন করলাম। এই যে অঙ্কটা এখানে দেখা, অঙ্কটা জেনারেটিং স্টেশন হ্যাজ এ কানেক্টেড লোড অফ 43 মেগাওয়াট অ্যান্ড এ ম্যাক্সিমাম ডিমান্ড অফ 20 মেগাওয়াট। ঠিক আছে, সো এখানে আমার কি কি দেওয়া আছে আমি আগে লিখি। আচ্ছা ফার্স্টে দেওয়া আছে কানেক্টেড লোড ইকুয়ালস টু 43 মেগাওয়াট, তাই না? সো এটা লিখলাম, কানেক্টেড লোড ইকুয়ালস টু 43 মেগাওয়াট, ম্যাক্সিমাম ডিমান্ড
20 মেগাওয়াট। আর কি দেয়া, ইউনিটস জেনারেটেড পার অ্যানাম। হুম, অ্যানাম ইকুয়ালস টু 61.5 ইন্টু 10 to the power 6 মেগাওয়াট আওয়ার। এই যেখানে সব কিছু লিখলাম আমরা, ঠিক আছে। এখন আমাকে কি বের করতে বলছে? আচ্ছা, এক নাম্বার হচ্ছে ডিমান্ড ফ্যাক্টর, দুই নাম্বার হচ্ছে লোড ফ্যাক্টর। এখন ডিমান্ড ফ্যাক্টর কি জিনিস মনে আছে? আচ্ছা, ডিমান্ড ফ্যাক্টরটা একটু আমরা আবার দেখি, ঠিক আছে। এই একটু আমরা আবার দেখি ডিমান্ড ফ্যাক্টরটা কি জিনিস। ডিমান্ড ফ্যাক্টর এটা কি জিনিস দেওয়া যায়? ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইড বাই কানেক্টেড লোড, তাই না? ওই যে 3 নাম্বার পয়েন্টটা ডিমান্ড ফ্যাক্টর কি দেয়া, ডিমান্ড ডিভাইড বাই কানেক্টেড কানেক্টেড লোড, ঠিক আছে। এটা হচ্ছে ডিমান্ড ফ্যাক্টর। আচ্ছা, দেখে নিলাম ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইড বাই কানেক্টেড লোড। আমার ম্যাক্সিমাম ডিমান্ড কত? 20 মেগাওয়াট। আর কানেক্টেড লোড কত? 43 মেগাওয়াট। সো এখানে তার সংখ্যা আসবে, সেটাই হচ্ছে আমার ডিমান্ড ফ্যাক্টর। এটা আপনারা বের করে নিন কাইন্ডলি। আমি লোড ফ্যাক্টরটা বের করি। লোড ফ্যাক্টর ইকুয়ালস টু কি হবে? অ্যাভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড, তাই না? এখন দেখেন আমার প্রশ্নে ম্যাক্সিমাম ডিমান্ডে আছে কিন্তু অ্যাভারেজ লোড দেয়া নাই। কী দেয়া আছে? ইউনিটস জেনারেটেড পার অ্যানাম। এখন আমি অ্যাভারেজ লোড কীভাবে বের করব? এভাবে বের করব, দেখেন। অ্যাভারেজ লোড ইকুয়ালস টু কী হবে? ইউনিটস জেনারেটেড পার অ্যানাম ডিভাইড বাই আওয়ার্স ইন আ ইয়ার, এটা হবে না? আওয়ার্স ইন এ ইয়ার। আমরা যদি আগের ম্যাথে ফেরত যাই তাহলে এখানে কি এটা হচ্ছে আগের ম্যাথে, দেখেন যে কি লেখা, টোটাল এনার্জি জেনারেটেড ইন আ ইয়ার। এটা মানে কি? অ্যাভারেজ লোড ইন্টু আওয়ার্স ইন আ ইয়ার। সো অ্যাভারেজ লোড কি হবে? টোটাল এনার্জি জেনারেটেড ইন আ ইয়ার ডিভাইড বাই আওয়ার্স ইন আ ইয়ার, তাই না? ঠিক আছে। জি, এটা আচ্ছা, টোটাল এনার্জি জেনারেটেড ইন আ ইয়ার এবং ইউনিটস জেনারেটেড পার অ্যানাম দুইটা হুবহু একই জিনিস, ঠিক আছে। হুবহু একই জিনিস দুইটা, এই দুইটা হুবহু একই জিনিস। এখন দেখেন, টোটাল এনার্জি জেনারেটেড ইন আ ইয়ার, এটা মানে কি যে অ্যাভারেজ লোড ইন্টু আওয়ার্স ইন আ ইয়ার, তাই না? আমার গড় যে লোড সেটাকে আমি যদি একটা বছর যত ঘন্টা সেটা দিয়ে যদি গুণ দেই তাহলে আমি এক বছর আমার টোটাল এনার্জি কত জেনারেট হয়েছে সেটা আমি পাবো, তাই না? এখন এখানে দেখেন আমি কি জানি যে আমি আমার এক বছরে, এই অঙ্কে দেখেন আমি এখানে কি জানি, আমার এক বছরে কত মেগাওয়াট আওয়ার বিদ্যুৎ শক্তি জেনারেট হয়। এবং আমি আরও জানি যে আমার একদিনে একটা বছরে কত ঘন্টা হয়, এটাও আমরা জানি, তাই না? সো আমরা অ্যাভারেজ লোড বের করতে পারবো না? এই যে এভাবে ইউনিট জেনারেটেড পার অ্যানাম কত? 61.5 ইন্টু 10 to the power 6 মেগাওয়াট আওয়ার ডিভাইড বাই আওয়ার্স ইন ইয়ার মানে কত? একদিনে 24 ঘন্টা আর বছরে 365। জি, কি নাই? 47.2। আচ্ছা, এটা আপনার ক্যালকুলেশনটা একটু করে নিয়েন বা আপনার কাছে
ওকে, বোঝা যাচ্ছে এটা? সো এখান থেকে আমরা একটা অ্যাভারেজ লোড পাবো, এবং এই অ্যাভারেজ লোডটা আমরা এখানে দিব। উপরে থাকবে হচ্ছে অ্যাভারেজ লোড, আর ম্যাক্সিমাম ডিমান্ডটা কত? ম্যাক্সিমাম ডিমান্ড দেয়া আছে যে 20 মেগাওয়াট। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড পেজ আর এটা হচ্ছে ফার্স্ট পেজ, ঠিক আছে? এই যে এক্সাম্পল 3.2 নিচে লেখা দেখতেছেন না? এক্সাম্পল 3.2টা আমি এই পেজে করেছি। আচ্ছা, এখন তাহলে বোঝা গেছে এই ম্যাথটা? আমি ছবিগুলো আচ্ছা, এই মিট করে দিব। কি হলে? আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। কারো কোশ্চেন থাকলে একটু হাত উঠান কাইন্ডলি, মানে কেউ যদি, আমি বন্ধু যা পড়াইছি কেউ যদি না বুঝে থাকেন একটু হাত উঠান কাইন্ডলি। আচ্ছা, এভারেজ লোড তাই না? এটা ক্লিয়ার হন নাই। আচ্ছা, এখন আমার একটা পাওয়ার স্টেশনে সাপোজ আমার প্রতি বছর, আচ্ছা আমি ধরলাম এক 1000 মেগাওয়াট আওয়ার বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়, ধরলাম আমি, ঠিক আছে? আমি জানি যে আমার প্রতি বছর 1000 মেগাওয়াট আওয়ার বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। তাহলে আমার যদি বছরে 1000 মেগাওয়াট আওয়ার বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়, তাহলে প্রতি ঘন্টায় আমার কত পরিমাণ বিদ্যুৎ শক্তি উৎপন্ন উৎপন্ন হয়? 1000 মেগাওয়াট আওয়ার উৎপন্ন হয় বছরে। সো প্রতি ঘন্টায় কত? সেটা হচ্ছে এক বছরে কত ঘন্টা সেটা দিয়ে ভাগ দিতে হবে, তাই না? হ্যাঁ, 365 × 24 মানে হচ্ছে একটা বছরে আমার এত ঘন্টা। একদিন হচ্ছে 24 ঘন্টা, এবং এক বছর হচ্ছে 365 দিন। সো আমার মোট এক বছর আসলে 365 × 24 ঘন্টা। সো আমি যদি এটা করি, তাহলে আমি কি পাবো? যে আমার এক ঘন্টায় কি পরিমাণ এনার্জি জেনারেট হয় সেটা আমি পাবো, তাই না? এবং সেই জিনিসটা হচ্ছে আমার এভারেজ লোড, যে প্রতি ঘন্টায় কি পরিমাণ বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। 3টা সূত্র দেয়া, তাই না? হ্যাঁ। এভারেজ। ও আচ্ছা। দেখেন আপনি ডেইলি অ্যাভারেজ লোডের ক্ষেত্রে আপনাকে, আপনি কি করছে যে, হুম, ইয়ারলি, এবং আপনার ইয়ারলিটাই বেশি লাগবে। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, না শেষ না, আমি আরেকটা লাস্ট ম্যাথ করে যাচ্ছি আমি। একটু 1 মিনিট, একটু ওয়েট করেন প্লিজ। আচ্ছা আচ্ছা, আমি মিট করছি। আচ্ছা আচ্ছা, এখন লাস্ট এটা ম্যাথ করি আমরা। ঠিক আছে, ওইটাই তো এখানে আসছে। আচ্ছা, 3 নাম্বার কি যে অ্যানুয়াল লোড ফ্যাক্টর।
আচ্ছা, একটা মিনিট দাঁড়ান। দাঁড়ান। আচ্ছা, এক্সাম্পল 3.4টা আমরা করি, ঠিক আছে? 3.4 হচ্ছে কি লেখা, আমি একটু তুলে নেই। 3.4, a generating station, a generating station has a maximum demand of 25 megawatt load factor। আচ্ছা, আমি এখানে সরাসরি ডাটাগুলোই তুলে ফেলি, এক্সাম্পলগুলো তো মডেলে আছে, আমি জাস্ট ডাটাগুলোই তুলে ফেলি। সে কীতে আছে, ম্যাক্সিমাম ডিমান্ড ইকুয়ালস টু 25 মেগাওয়াট, লোড ফ্যাক্টর ইকুয়ালস টু 60%, প্ল্যান ক্যাপাসিটি ফ্যাক্টর ইকুয়ালস টু 50%, প্ল্যান ইউজ 2%। কি চাইছে, এক নাম্বার চাইছে হচ্ছে রিজার্ভ ক্যাপাসিটি। আচ্ছা, রিভার্স ক্যাপাসিটির সূত্রটা কি একটু দেখি তো, কোন জায়গায় পাওয়া যায় রিভার্স ক্যাপাসিটি? আচ্ছা, রিজার্ভ ক্যাপাসিটি দেখেন উপরে, প্ল্যান ক্যাপাসিটির সূত্রটা আপনারা দেখেন, ঠিক আছে? যে আচ্ছা, প্ল্যান ক্যাপাসিটি হচ্ছে উপরে দেখেন যে প্ল্যান ক্যাপাসিটি ফ্যাক্টর কি দেয়া, যে অ্যাভারেজ ডিমান্ড প্ল্যান ক্যাপাসিটি, তাই না? আমি একটু সারি লিখি, যে এগুলো লিখে রাখি। প্ল্যান ক্যাপাসিটি ফ্যাক্টর ইকুয়ালস টু অ্যাভারেজ ডিমান্ড ডিভাইড বাই প্ল্যান ক্যাপাসিটি। আর রিজার্ভ ক্যাপাসিটি কি, প্ল্যান ক্যাপাসিটি মাইনাস ম্যাক্সিমাম ডিমান্ড, ঠিক আছে? আর সি ইকুয়ালস টু প্ল্যান ক্যাপাসিটি মাইনাস ম্যাক্সিমাম ডিমান্ড। আচ্ছা, এটা গেল হচ্ছে এখানে। এরপর আর কি আছে, যে প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর। আচ্ছা, হ্যাঁ, স্টেশন আউটপুট কিলো আওয়ার ডিভাইড বাই প্ল্যান্ট ক্যাপাসিটি ইন্টু আওয়ার্স অফ ইউজ। আচ্ছা, এখন আমরা লিখলাম, ঠিক আছে? আচ্ছা, ও হোসে, এখানে আমাদের কাছে কি কি, দাঁড়া, আমাদের কি কি বের করতে বলছে, যে ফার্স্টে আমাদের রিজার্ভ ক্যাপাসিটি বের করতে বলছে, তাই না? রিজার্ভ ক্যাপাসিটি। আচ্ছা, এখন রিজার্ভ ক্যাপাসিটি বের করার জন্য আমার আগে প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, প্ল্যান্ট ক্যাপাসিটি বের করতে হবে রিজার্ভ ক্যাপাসিটি বের করার জন্য। সো প্ল্যান্ট ক্যাপাসিটি আমরা কিভাবে বের করব? আমরা জানি যে প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর ইকুয়ালস টু অ্যাভারেজ ডিমান্ড ডিভাইড বাই প্ল্যান্ট ক্যাপাসিটি, না? তাহলে প্ল্যান্ট ক্যাপাসিটি কি হবে, যে অ্যাভারেজ ডিমান্ড ডিভাইড বাই প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর। সো কি আছে আমার অ্যাভারেজ, হ্যাঁ, হ্যাঁ, ইয়েস। আচ্ছা, এখন দেখেন আমরা এখানে প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর জানি 50%,
কিন্তু আমরা এখানে অ্যাভারেজ ডিমান্ডটা জানি না। সো অ্যাভারেজ ডিমান্ড আমরা কী করে করবো, যে ম্যাক্সিমাম ডিমান্ড এবং লোড ফ্যাক্টর থেকে। সো আচ্ছা, আমরা কি জানি যে লোড ফ্যাক্টর ইকুয়ালস টু অ্যাভারেজ লোড বা অ্যাভারেজ ডিমান্ড ডিভাইড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। অ্যাভারেজ লোড কত? অ্যাভারেজ লোড ইকুয়ালস টু ম্যাক্সিমাম ডিমান্ড ইনটু লোড লোড ফ্যাক্টর। ম্যাক্সিমাম ডিমান্ড মানে হচ্ছে 25 ইন্টু লোড ফ্যাক্টর হচ্ছে 60%। সো কত হয়? 15 মেগাওয়াট হয়। আমার অ্যাভারেজ লোড 15 মেগাওয়াট। সো এখানে কি প্ল্যান ক্যাপাসিটি আমি এসে আমার অ্যাভারেজ লোড লিখলাম 15 মেগাওয়াট। 50% মানে হচ্ছে 0.5। সো আমার প্ল্যান ক্যাপাসিটি হচ্ছে 30 মেগাওয়াট। তখন তাহলে আমার কত রিজার্ভ ক্যাপাসিটি কত হবে? রিজার্ভ ক্যাপাসিটি কত? প্ল্যান ক্যাপাসিটি মাইনাস ম্যাক্সিমাম ডিমান্ড। আরে কি যে অবস্থা! প্ল্যান ক্যাপাসিটি মাইনাস ম্যাক্সিমাম ডিমান্ড। সো প্ল্যান ক্যাপাসিটি কত? 30 মেগাওয়াট মাইনাস ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 15 মেগাওয়াট ইকুয়ালস টু 15 মেগাওয়াট। আচ্ছা, এখন রিজার্ভ ক্যাপাসিটি বের করছি। আরও দুইটা জিনিস আছে, ওটা আজকের ক্লাসে করাবো না, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার মোটামুটি? তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করি। আচ্ছা না, কারো এর আগে কারো কোনো কোশ্চেন আছে কিনা? হয়তো হাত উঠা।